যারা এই মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতে কলঙ্ক লেপতে চায় আল্লাহ তাদেরকে এপারেও ছাড় দিবে না ওপারেও ছাড় দিবে না, ঠিক কিনা জোরে বলে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত দেওয়ার পরে মুমিন হিসেবে যদি আমাদের দিলে আঘাত না লাগে আমরা মুমিন হতে পারি? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তৈয়ার আছেন নাই? তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ? সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, ঠিক না বেটি? নারায়ে তাকবীর। তাহলে রাসূলের মহব্বতে যার দিল না কাঁদে সে মুমিন না মুনাফিক? জোরে বলেন। আমরা দাবি করি রাসূলের উম্মত, আমরা দাবি করি আমরা মুসলমান, কিন্তু দাবি করা সত্ত্বেও জবানে দাড়ি নাই, দাবি করা সত্ত্বেও পর্দা নাই, দাবি করা সত্ত্বেও রাসূলের দুরূদ নাই, রাসূলের সুন্নাত নাই। বর্তমানে কোটি কোটি মানুষরা আছে যারা শুধু দাবিদার মুসলমান, কাজের মুসলমান না। একজন মুসলমান যদি খাঁটি মুসলমান হয়, মুসলমানের দ্বারা সুদ খাওয়া সম্ভব নয়, ঠিক কিনা? মুসলমান যখন খাঁটি হয়, মুসলমানের দ্বারা ঘুষ খাওয়া সম্ভব না টেবিলের নিচ দিয়া, ঠিক কিনা? মুসলমান যদি খাঁটি হয়, মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সিগারেট ধরাইতে পারে না। মুসলমান যদি খাঁটি হয়, কখনো এই দেশ থেকে ইসলাম বিতাড়িত করার স্লোগান দিতে পারে না। আর আমরা মুসলমান, আমরা বসে বসে চুপ থাকি, মনে করি শুধুমাত্র হুজুররাই বলবে। না না, ইসলাম শুধুমাত্র হুজুরদের দায়িত্ব না, আপনাদের দায়িত্ব, ঠিক কিনা? এজন্য ইসলামের জন্য সার্বক্ষণিক চেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ। মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দামি বানাইলেন, এরকম দামি। এই জন্য মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহর সঙ্গে নাফরমানি মালিক সহ্য করে, মাগার পয়গম্বরের সঙ্গে সহ্য করে না। কারণ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা, আর রাসূলকে মহব্বত করা মানে আল্লাহকেই মহব্বত করা। যার কারণেই দেখবেন তো মক্কায় যে সমস্ত মানুষগুলো যায়, এই সব মানুষগুলো কেমন হুলস্থুল পরিবেশ তৈরি করে, হাজরা আসওয়াদ চুমা দেওয়ার জন্য পাগল, ধাক্কা ধাক্কি মারামারি যায় কিছু করে। কারণ এই জায়গাটা মালিকরে পাওয়ার জন্য করতেছে, এখানে পাগলামি করা ছাড়া পারা যায় না। যার কারণে মক্কার মানুষরা হুলস্থুল পরিবেশ সৃষ্টি করে, চিল্লা চিল্লি, ধাক্কা ধাক্কি। কারণ কি বলে, এই জায়গা আল্লাহর ঘর, যত বেয়াদবি করি আল্লাহর সঙ্গে মুআমালা হবে, আল্লাহ বুঝবে আর আমি বুঝবো। কিন্তু মদিনায় যাওয়ার পর একটা জিনিস দেখা যায়, নীরব নিস্তব্ধ একদম শান্ত পরিবেশ। কেন বলি যে সবুজ গম্বুজের নিচে আর কেউ নয়, আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দা নবী শোয়া। এই জিন্দা নবী যদি একবার তাকায় দেখে আমি বেয়াদবিমূলক আচরণ করতেছি, তাহলে আর কিছু হোক সুপারিশ অন্তত কপালে নসিব হবে না। এই কারণে মদিনা শান্ত, কারণ বেয়াদবি নাই। রাসূল আদবওয়ালা নবীর সামনে আদবের সঙ্গে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মহব্বতের কারণে বেড়া পার করে দিতে পারে।
যার মহাব্বতের, যার বুকের ভিতরে মুহাম্মদের প্রেম আছে, এই প্রেমটা নিয়েই জান্নাত পর্যন্ত যাওয়া সম্ভব। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামরা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কি করলে আপনার সঙ্গে আল্লাহর জান্নাতে যাইতে পারবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবা একরামের দল, তোমরা যারা এই জায়গায় আছো ভালো করে শুনে নাও। আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার কিয়ামত। কোন বান্দা যদি সিগারেট ওয়ালার সঙ্গে থাকে সিগারেট খাওয়া শিখে, গাঁজাখোরের সঙ্গে থাকলে গাঁজা খাওয়া শিখে, আর কোন বান্দা যদি চোরের সঙ্গে থাকে চুরি করা শিখে, আর কেউ যদি নামাজের সঙ্গে থাকে নামাজ পড়া শিখে, ঠিক কিনা? এই জন্য কার সঙ্গে থাকবেন চিন্তা আপনার। আপনি কি আল্লাহওয়ালার সঙ্গে থাকবেন নাকি শয়তানওয়ালার সঙ্গে থাকবেন? যার সঙ্গে থাকবেন তার সঙ্গেই হাসর। যদি কোনো বান্দা আতরওয়ালার সঙ্গে থাকে আতরের ঘ্রাণ পাওয়া যায়, কোনো বান্দা যদি জিকিরওয়ালার সঙ্গে থাকে তাহলে জিকির করা শেখা যায়। এ ভাইরা আমার, যদি আল্লাহওয়ালা রাসূল বলেন তোমরা যারা আমি নবীকে মহব্বত করো জান্নাতে আমার সঙ্গে যাইতে চাও, পয়গম্বরের সাহাবা একরাম বলে হ্যাঁ। আল্লাহর হাবিব বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার প্রেম, যার সঙ্গে যার মহব্বত, যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার কিয়ামত। সুতরাং তোমরা আমি রাসূলকে মহব্বত করার কারণে আমি রাসূলের সঙ্গে জান্নাতে ঢুকবা, তোমরা আমি রাসূলের সঙ্গে প্রেম করার কারণে আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবা। হে মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপ কাটি দিয়া দিলেন, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা এক নম্বরে আল্লাহর গোলামি করবে, দুই নম্বরে পয়গম্বরের গোলামি করবে, দুইজন গোলামের কারণে আল্লাহ পাক চার প্রকার মানুষের সঙ্গে জান্নাতে রাখবে। একটা নবীন, দুই নম্বর সিদ্দিকিন, তিন নম্বর শুহাদা, চার নম্বর সালিহিন। হে ভাইরা আমার, এই কারণে সালিহিনদের সঙ্গে থাকা, অধিকাংশ মানুষের সঙ্গে, নামাজি মানুষের সঙ্গে থাকলে নামাজের প্রতি মহব্বত বাড়ে, দিলওয়ালা মানুষের সঙ্গে থাকে দিল পরিষ্কার হয়, টুপিওয়ালা মানুষের সঙ্গে থাকলে টুপি পরা যায়। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোহবত যদি নেওয়া লাগে আমি রাসূলের সোহবত নাও, কারণ রাসূলের সোহবত যারাই নিল ওরাই দুনিয়াতে কামিয়াব, আবার আখিরাতেও কামিয়াব, ঠিক কিনা? সাহাবা একরামদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আরে রাসূলের কারণে সাহাবা একরাম দামি, যার কারণে কোরআনের ভিতরে আল্লাহ বলেন আমার সাহাবা একরামরা আমার উপর সন্তুষ্ট, আমিও তাদের উপর সন্তুষ্ট, আমি তাদেরকে জান্নাতি বানায় দিলাম। এই কারণে এক একজন আদনা থেকে আদনা সাহাবী যদিও মাত্র ঈমান আনলো, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, দান সদকাও করে নাই, শুধুমাত্র রাসূলের চেহারার দিকে এক নজর তাকানোর কারণে আল্লাহ বিনা হিসাবে জান্নাতি দিয়ে দিছে। অসংখ্য সাহাবী এমন আছে যারা জান্নাতি হয়ে গেছে কিন্তু নামাজ আদায় করতে পারে নাই, মাত্র ঈমান আনলো, যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধের ময়দানে যাওয়ার পর শাহাদাত বরণ হয়ে গেল, জান্নাতি। সাহাবা একরাম তাকায় দেখে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটারে কোনোদিন তো মসজিদের ভিতরে দেখলাম না, আপনার সঙ্গেও বসতে দেখলাম না, কালো দেখা যায়, খায়বারের যুদ্ধে আমরা এই লোকটাকে দেখলাম, অন্য কোনো জায়গায় দেখি নাই। রাসূল ভিড় ঠেলে সামনে তাকায় দেখে এই লোকটা দুপুরে রাসূলের হাতে হাত রেখে বায়াত করে মুসলমান হয়ে গেছেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, সাহাবা একরামের দল, এই যে একটা লোক, যেই লোকটা কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোনো ইবাদত বন্দেগী করতে পারে নাই, কিন্তু আমি দেখতেছি আসমানের ফেরেশতা দিয়া আল্লাহ পাক তাকে জান্নাতের জামাই বানাই দিছে। আদনা থেকে আদনা সাহাবী জান্নাতি। সাহাবা একরাম সত্যের মাপকাঠি, ঠিক কিনা? ছোট্ট থেকে ছোট্ট সাহাবীর বেলায় যদি সন্দেহ থাকে, ইমানের ভিতরে সন্দেহ ঢুকে যাবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআনি আও মান রাআনি ফাহুয়াল জান্নাহ। যারা আমাকে দেখলো অথবা আমাকে দেখছে তাদেরকে দেখলো, অর্থাৎ যারা আমাকে দেখছে অথবা সাহাবীদেরকে দেখেছে তারা জান্নাতি, অর্থাৎ সাহাবীরাও জান্নাতি, আবার তাবেঈরাও জান্নাতি। যত জামানা আগের দিকে গেল তত মানুষ ছিল ভালো, জামানা যত সামনে আগায় তত খারাপ। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় যেহেতু কেউ থাকবে না, তোমরা সবাই আমার উম্মত, আমার উম্মতের ভিতরে কিছু উলামা একরাম থাকবে, এদেরকে মহব্বত করো, তাহলে আমি রাসূলকে মহব্বত করা হয়ে যাবে। এ ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে রাসূলকে দামি বানাইছেন কোরআনের কারণে, আবার রাসূলের উম্মতদেরকেও দামি বানাইছেন কোরআনের কারণে। রাসূল যেখানে যায় কোরআনটাও সেখানে যায়, রাসূল যেখানে যায় সাহাবা একরাম সেখানে যায়, রাসূল যেখানে যায় দ্বীন সেখানে যায়, রাসূল যেখানে যায় উম্মত সেখানে যায়। এ মুসলমান, এই কারণে 24টা ঘন্টা আমেরিকায় থাকি, দিল্লি থাকি, ভারতে থাকি, যেখানেই থাকি না কেন, সব জায়গায় পয়গম্বরের আখলাক পালন করাই হলো মুমিনের কর্তব্য। আম্মা জান আয়েশার কাছে সাহাবা একরাম প্রশ্ন করেন, রাসূল করিম আমাদের কাছে যেই দিন নিয়ে আসলো, কোরআনটা নিয়ে আসলো, এই কোরআনের মুলাক্কাস, রাসূলের আখলাকের মুলাক্কাস বলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, এ সাহাবা একরাম, আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? সাহাবা একরাম ডাক দিয়া বলে, হ্যাঁ আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুহুল কোরআন, এই যে আল্লাহর কোরআনের দিকে তাকাও, শুরু থেকে শেষ পর্যন্ত যা যা কিছু বর্ণনা দেওয়া আছে এই সমস্ত কিছুই হলো রাসূলের আখলাক, অর্থাৎ আল্লাহর কোরআন যা পয়গম্বরের আদর্শটাও হলো তা। সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি রাসূলের আখলাক মানে অটোমেটিক আল্লাহর কোরআন মানা হয়ে যাবে, আবার কেউ যদি আল্লাহর কোরআন মানে অটোমেটিক রাসূলের আখলাক মানা হয়ে যাবে। আমরা রাসূলের আদর্শ মানতে চাই না, কোরআন মানতে চাই না। সমাজের যুবকেরা অধিকাংশ দেখা যায় ওই আমেরিকা দিল্লির যে নায়ক নায়িকা আছে তাদের আখলাক পালন করে। তারা যেমনে চুল রাখে যুবকরাও তেমনে চুল রাখে, আছে না নাই? তারা যেমনে চলে যুবকরাও তেমনে চলে, তারা যেমনে খায় যুবকরাও তেমনে খায়। হাতের ভিতরে চুড়ি পরে, কানের ভিতরে দুল পরে, মাথার চুল আবার লম্বা রাখছে। দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, মনে হয় জন্তু একটা পলায় আসছে, ঠিক কিনা? আরে যুবকদের হালত কি দেখেন। অথচ সাহাবা একরামরা দ্বীনের ব্যাপারে কেমন কঠোর ছিল, সুন্নাতের ব্যাপারে কেমন কঠোর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের এক সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা হাদিস শরীফে উল্লেখ আছে। উনি একদিন পারস্যের কিসরার সম্রাটে গেল। ওখানে যাওয়ার পর বাদশার সঙ্গে মুআমালায় বসবে, সুন্দর কথাবার্তায় বসলো। বাদশার মজলিসে দস্তরখানের ব্যবস্থা হয়ে গেল, খাবারের সময় চলে আসলো, সবাই খানা খায়। উনি একটু খাবারটা দস্তরখানায় পড়লো, খাবারটা একটু উঠায় খাইতেছে। বাদশা এটা দেখছে, পাশের মানুষগুলাও দেখছে। এক তো খাইতেছে, আবার খাবার উঠায় খাইতেছে। খারাপ বাদশার দরবার, খাবারের কি আর অভাব আছে? আমরা অনেক সময় এটা করি, হোটেলে গেলে চামচ দিয়া খাই, হাত তো আছে, চামচ কি আবার না, একটু স্টাইলের ব্যাপার সেবার আছে না, স্টাইল না করলে কেমন লাগে? এই স্টাইল করতে যে আমি একবার এক হোটেলে দেখছি, খাইতেছি তো এক মহিলা পুরুষ খাইতেছে, ভাত খাইতেছে সবজি দিয়ে, এই সবজির ভাত ডাউল দিয়ে মাখায় টাকা খাইতেছে, চামচ দিয়ে খাইতেছে, চামচ। আমি বাপরে বাপ, আলু ভর্তা ডাল যদি চামচ দিয়ে খায়, চিকেন পাইলে কি করবে আল্লাহ মাবুদ জানে। মনে করে এটা আধুনিকতা, অথচ রাসূলের সুন্নাত সবচাইতে বড় আধুনিক, এর চেয়ে কোনো আধুনিক কিছু নাই। সবচেয়ে আধুনিক রাসূলের সুন্নাত। হুযায়ফা ইবনুল ইয়ামান ওখানে খাইলেন, খাবার পড়ে গেল। পড়ে যাওয়ার পর পাশ থেকে আরেকজন ডাক দেয়া বলে, ভাই এখানে খাবার পড়লে উঠায়েন না। বাদশা কেমন করবে, কি বলবে? আনস্মার্ট বলবে, আনকালচার বলবে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরাজ কণ্ঠে ডাক দিয়া বলতেছেন, এই আতাতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। সামনাসামনি, সামনাসামনি। আহমাক থেকে হুমাকা, এই আমাকে কি মনে করেছো যে এই সমস্ত পারস্যের বাদশা আহাম্মকের কারণে আমি আমার রাসূলের সুন্নাত ছেড়ে দিব? এটা মনে করছো? আমার রাসূলের সুন্নাত আমার কাছে সবার আগে, এরপর হলো পারস্যের সম্রাট। পারস্যের সম্রাট থাকতে পারে, জীবন চলে যেতে পারে, এক বিন্দু পরিমাণ রাসূলের আখলাক, রাসূলের চরিত্র কোনোদিন নষ্ট করতে চাই না। এটা ছিল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সুন্নাতের প্রতি প্রেম, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা দামি হয়েছে। এমনি এমনি না, আমরা তো ইসলাম পেয়েছি ফ্রি ফ্রি। ইসলাম, আমাদের ইসলাম কি কথা বলে না, ফ্রি ফ্রি। কারণ আমার বাবা মুসলমান, আমি ফ্রি পাইছি বাবার থেকে। আমার দাদা মুসলমান, ফ্রি পাইছি ইসলাম। আমার জীবন দিয়ে ইসলামকে আমার পালন করা লাগে নাই, আমি ইসলামের মর্যাদা বুঝবো কিভাবে? যদি সাহাবা একরামদের মতো কষ্ট করে পিঠে পাথর বেঁধে, পেটে পাথর বেঁধে, মানুষের কাছে গালি শুনে, রক্ত ঝরিয়ে ইসলাম যদি শিখা লাগতো, কোনোদিন মুসলমান হওয়া সত্ত্বেও কোনোদিন হকের বিপক্ষে অবস্থান করতে পারতাম না, ঠিক কিনা? কারণ আমরা ইসলাম পাইছি বাপদাদার থেকে,
যার কারণে এটা আমার কাছে সহজ, আমি মুসলমান নাম কাওয়াস্তে, যার কারণেই আমি মুসলমান হয়েছি। ঠিক আমার ভিতরে মুসলমানিয়াতের কোনো বালাই নাই, ঠিক কিনা জোরে? আমি মুসলমান ঠিক, সুদ খাই নাম পাল্টায় পাল্টায়, আমি মুসলমান ঠিক, ঘুষ খাই নাম পাল্টায় পাল্টায়, আমি মুসলমান ঠিক, ইমানদার দাবি করি, রাসূলের উম্মত দাবি করি, কিন্তু জনগণের হক আবার নষ্ট করি। এটা হচ্ছে আমাদের মুসলমানি। তোমরা ফ্রি পাইছি যে, যার কারণে আমাদের হালতেই যদি কষ্ট করে পাইতাম, মানুষ যদি কোনো প্রতিষ্ঠান কষ্টের টাকা দিয়ে গড়ে, রক্ত পানি করে গড়ে, এই মাদ্রাসার মুহতামিমের কথা বলেন অথবা এই মাদ্রাসার মুহতামিমের কথা বলেন, যে কেউ এসে যদি পরিবেশ নষ্ট করতে চায়, দিবে নাকি? দিবে? কেন? আমার রক্ত পানি করা এই প্রতিষ্ঠান অত সহজে আমি ছাড়বো না। কেন? কষ্টের জিনিস গড়া। তা আমাদের যদি ইসলাম পালন করতে যেয়ে কষ্ট করা লাগতো, তাহলে তো আর আমাদের ইসলাম পালন করতে যায় কষ্ট করা লাগলে আমাদের কাছে দাড়ির দাম থাকতো, সুন্নতের দাম থাকতো, নামাজের দাম থাকতো, রোজার দাম থাকতো, যাকাতের দাম থাকতো। কোনো কিছুর দাম নাই, কারণ ফ্রি বাবার থেকে ইসলাম পেয়েছি। যার কারণে মনে করি নামাজ রোজা ওইটা মোল্লার কাজ, আমার কাজ না। আছে না নাই? তুমি রমজানে এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? পারেন? কথা কয় না। আরে কথা বুঝেন নাকি? আমার দমক খায়েন না আবার। পারেন? এটা কণ্ঠ আছে ভালো, গান দেখি পারেন কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক না বেটি? এই জন্য মুসলমান আছে মাগার মুসলমানিয়াত নাই, সুন্নত আছে মাগার সুন্নি নাই, আশিকে রাসূল দাবি করে মাগার ইশক নাই। এই যে সাহাবীর কাছ থেকে ইশক শিখেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রতি কেমন আশিক। এক একজন সাহাবী এমনি এমনি সাহাবী হয় নাই। যুদ্ধের ময়দানে পয়গম্বরের মাথা মুবারকের ভিতরে লোহার পেরাক ঢুকে যাওয়ার পর সাহাবায়ে কেরামরা লোহার পেরাক যখন টান দিয়ে বের করে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের ওই ফাটা জায়গার ভিতরে তার মুখ মোবারকটা লাগায় দিয়ে রক্ত চুষে খাওয়া আরম্ভ শুরু করে দেয়। এখন বলবেন রক্ত যেটা হারাম এটা আবার খায় কেমনে? না, রাসূলের সব ছিল পবিত্র। রাসূলের চুল থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত, শরীরের ভিতরে বাহিরে সব কিছু জান্নাতি। যার কারণে পয়গম্বর যদি প্রস্রাব পায়খানাও করতেন জমিন ফাঁকা হয়ে যাইত। এই জন্য পারস্যের সম্রাট একদিন বলে, তার কাছে একটা লোক যায় বলতেছে, আমি এমন একজন বাদশা দেখলাম, এমন একজন নবী দেখলাম, যেই নবীটা যখন ওযু করে, যেই নবীটা যখন পানি খায়, যেই নবীটা যখন ঘামায়, সাহাবায়ে কেরামের দলেরা ওই নবীর ঘাম নিয়া তাদের গায়ের ভিতরে আতরের কাজ করে মাখে। এমন নবী আর আমি কোনো জায়গায় দেখি নাই। আম্মা জানেরা বলেন, আমার পয়গম্বরের ঘাম এত পবিত্র ছিল, রাসূল যখন ঘামাইতেন আমাদের ঘাম হইলে আমরা ঘামের ঠেলায় বাঁচতে পারি না গন্ধে, কিন্তু রাসূলের ঘামের এত ঘ্রাণ। আম্মাজান বলেন, সাহাবায়ে কেরাম, আম্মাজান আমরা যারা আছি
রসুল যখন ঘামাইতেন আমরা কেবলমাত্র অপেক্ষায় থাকতাম, আল্লাহর হাবিবের ঘাম মোবারক নিয়ে আমরা শিশির ভিতরে ঢুকাইতাম, ওগুলার থেকে মেশক আম্বরের চাইতেও বেশি ঘ্রাণ আসতো। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রস্রাব করতেন জমিন ফাঁকা হয়ে যাইতো, সাহাবা একরামরা হাতে নিতে চাইতো পয়গম্বরের ঘাম, পয়গম্বরের প্রস্রাব, পয়গম্বরের মুখের পানি, পয়গম্বরের ওযু করা পানি, প্রত্যেকটা জিনিস রব্বুল আলামিন উম্মতের জন্য শেফা রেখেছেন। এটা পবিত্র, কারণ রসুলটাই তো পবিত্র, রসুলটাই তো জান্নাতি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আম্মা জানরা এই কথা বলেন, হে মুসলমান, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবা মাথা থেকে সুন্দর করে রক্ত মুবারক তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়া শুরু করলেন, আল্লাহর হাবিব ডাক দেয়া বলতেছেন, হে সাহাবায়ে কেরামের দল, তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তোমরা তাকায়া দেখো এই তালহার পেটের ভিতরে আমি রসুলের রক্ত থাকতে পারে, ওই তালহা কোনোদিন, ওই পেট কোনোদিন জাহান্নামে উঠতে পারে না। যেই রক্ত এই তালহার পেটে গেছে, রক্ত পবিত্র, তালহার পেটও পবিত্র হয়ে গেছে। ভাইরা আমার, এই কারণে রসুলের প্রতি মহাব্বত মানুষের জান্নাতে যাওয়ার কারণ। দুনিয়ার জিন্দেগিতে আমরা রসুলকে মহাব্বত করি, কিন্তু মহাব্বতের দাবিদার, কিন্তু মহাব্বতের কাজে আমাদের প্রকাশ পায় না। আমরা এখানে আসছি, মাহফিল শুনি, প্রত্যেক দিনই মাহফিল হয়, গতকালও হয়েছে, আজকে হচ্ছে, আবার আগামীকালও হবে। মন ভরে আলোচনা শুনবেন, কিন্তু এখান থেকে দুইজন মানুষ যদি সুন্নতওয়ালা দাড়িওয়ালা হয়ে যায়, তাহলে এই মাহফিলটা সার্থক, ঠিক কিনা? দুইজন যদি দাড়িওয়ালা হয়, বাসে না, আর কিচ্ছু লাগে না। প্রত্যেকটা মাহফিল থেকে এক একজন করে বান্দা যদি নেককার হয়, দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, নামাজি হয়, এটাই হচ্ছে আমাদের কামিয়াবি, এটাই আমাদের সফলতা। এই কারণে ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মহব্বত যদি রাখতে চাও, একটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়া দেয়। কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অন্য কোন নবী নাই যে নবীর ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদের আমল করেছি। একমাত্র পয়গম্বর মুহাম্মদ, যেই মুহাম্মাদের নামের উপরে আমি আল্লাহ স্বয়ং নিজেই দুরূদ পাঠ করি। শুধু আমি আল্লাহ একা নয়, আমার ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করে। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, তোমরাও যারা আছো, তোমরা সবাই মিলে ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কোন বান্দা যদি আমি রাসূলের উপরে একবার দুরূদের আমল করে, আল্লাহ পাক ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে দিবে। পড়বেন কয়বার? একবার। হবে কয়বার? নেকের বেলাটাই এমন, কোন বান্দা যদি এখন নিয়ত করে আমি আগামীকাল ফজরের নামাজ পড়বো, তো এখন থেকে সওয়াব লেখা শুরু হয়ে যাবে। যদি নিয়ত করে আগামীকাল একটু ঘুষ খাবো আল্লাহর রহমতে, হ্যাঁ, গুনাহ হবে? নিয়ত করছে, গুনাহ হবে না করার আগ পর্যন্ত। যখন করবে তখন গুনাহ, করার আগ পর্যন্ত কোনো কি নাই, গুনাহ নাই। আর নেকের নিয়ত এখন করছে তো কোনো বাকি টাকি নাই, নেকি লেখা শুরু হয়ে গেছে। এ কারণে নিয়ত করেন ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যেহেতু গতকাল আপনাদের আলোচক ছিল হেদায়েতুল্লাহ আজাদী সাহেব, বাড়ি বরিশাল, ফট করে নদী পার হয়ে গেছে, বাসা যায় ঘুমাইছে। আবার আগামীকাল আছে একজন, বাড়ি কোন জায়গায়, হ্যাঁ, তারও তো বরিশাল না, কাছেই, সাবির হিসাব। খালি আমি মাঝখানে পড়ছি বেপরোয়া, যাইতে হবে ঢাকায়, আবার আগামীকাল হচ্ছে ময়মনসিংহ কিশোরগঞ্জ, দুইটা। তাহলে ঘুমাইতে হবে, ঢাকায় যাইতে হবে, তারপরে প্রোগ্রামে রওনা দিতে হবে। বহুত দূর কি বাত, মানে দূরের রাস্তা অনেক। এই কারণে খুব বেশি আলোচনা না, বলছি 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি হয়েছে, কারণ আপনারা আসছেন এত দূর থেকে, আমিও দূর থেকে আসছি, আবার কবে আসি, এই কারণে কিছু 15-20 মিনিট বাড়াইতেছি আর কি। কিন্তু আমার দূরের রাস্তা বহুত, আবার নদী পার হইতে হবে স্পিড বোর্ডে, ঠান্ডা। আপনারা তো বাসায় যে আরামে ঘুমাবেন, আমার তো আর ঘুম নাই। যাইতে যাইতে ফজরের পর 7টা-8টাও বাজতে পারে, আরো দিন ছোট। যা শুনছেন গতকালও শুনেছেন, আগামীকালও শুনবেন, কিন্তু আজকে আমি যে জিনিস দুইটা বলে যাই, একটা জিনিসের কথা বলে যাই, এটা যদি মনে রাখেন তাহলে আমারও কিছু ফায়দা আছে, আপনারা যারা কমিটিতে আছেন তাদেরও কিছু ফায়দা আছে। সেটা হলো
আমরা অনেক সময় অনেক সওয়াবের নিয়ত অনেক কিছু করতে চাই, কিন্তু জানি না কোন জিনিসটা করলে আমার বেশি সওয়াব হবে অল্পতে। অনেক সময় বলে হুজুর অল্প আমল কিছু শিখায় দেন, অনেক সওয়াব হবে, এরকম কিছু আমল শিখান। যদি বলি এটা করেন, একটু একটা জিকিরে এত সওয়াব, পছন্দ হয় না। কিন্তু ছোট ছোট জিনিস এগুলোর ওজন অনেক বেশি। সুবহানাল্লাহ। যেমন একটা জিকির হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা এমন একটা দোয়া, হাদিস শরীফে রাসূল বলেন এটা ওজনে ভারী, জবানে হালকা এবং উচ্চারণে সহজ। যেটা কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, একবার পড়ছেন জান্নাতে একটা ফলের গাছ তৈরি হয়ে গেছে। এখন আরেকটা লাগছে, এখন যারা বলছেন তাদের আরেকটা লাগছে, যারা বলবেন তাদের একটা করে লাগবে। আর গাছ কত বড় জানেন? একটা দ্রুতগামী ঘোড়া যদি মিনিমাম 100 বছর দৌড়ায়, এই গাছের গোড়া অতিক্রম করতে পারবে না। তাহলে জিনিসটা ছোট, পাওয়ার বেশি না কম? বেশি। রাসূল কারীমের দুরূদটাও এরকম। এই দুরূদের ফজিলত এত বেশি এবং এত চমৎকার, বিপদে পড়বেন দুরূদের আমল করেন, দেখবেন আল্লাহ পাক বিপদ আসান করে দিয়েছেন। দেখা যায় আমরা চেয়ারম্যানই করি, মেম্বাররা মেম্বারি করে, এমপিরা এমপিগিরি করে, দোকানদাররা দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য দোকানদারি করতেছে। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, ব্রেনের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের একটা কাজ উঠায় দিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট, বড় না ছোট, 1 সেকেন্ড লাগলো, 2 সেকেন্ড লাগলো, তা 2 সেকেন্ডও যদি 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়। সওয়াব না গুনাহ? সওয়াব। তাহলে আমি কি বলে দোকানে বসে আছি, জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি। অনেক সময় মা বোনেরা প্রেগনেন্ট থাকে, বাচ্চা পেটে থাকে, কষ্ট হয়, দুরূদের আমল শিখায় দেন, দেখবেন বাচ্চা আসানের সাথে দুনিয়াতে চলে আসবে। রান্নাবাড়ি করতেছেন, তরকারি করতেছেন, তো বলে দেন দুরূদের আমল পড়েন। স্বামী কথা শুনে না, স্বামী নামাজ পড়ে না, তো স্বামী দেখবেন যখন ওই খাবার খাবে, দুরূদের বরকতি খাবার যখন পেটে ঢুকবে, অটোমেটিক রাসূলের সুন্নাত লাভ হয়ে যাবে। দুরূদের অনেক ফজিলত, অনেক ফজিলত। আর দুরূদ পড়তে দাঁড়ানো লাগে না, আলাদা চেয়ার লাগে না, কিচ্ছু দরকার নাই। যেখান থেকে পড়বেন ওখান থেকে রাসূলের কাছে দুরূদের সওয়াব পৌঁছানো হয়ে যাবে। এটা সবচেয়ে বড় ফজিলতের বিষয়। রাসূলের দাম কেমন দেখেন। রাসূল এখানে আসা লাগবে না, আপনি এখান থেকে দুরূদ শরীফের আমল করবেন, একটা ফেরেশতা নিযুক্ত থাকবে, যে ফেরেশতা নাম, ঠিকানা, বাবার নাম সহ আল্লাহ রাসূলের কাছে আপনার আমার দুরূদ শরীফের সওয়াব পৌঁছায় দিবেন।